আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ পরিকল্পনা নিয়ে বিএনপির উদ্বেগ। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি অংশের সাথে যুক্ত করতে রেলপথে যোগাযোগ গড়তে ভারত সরকারের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশের ভিতর দিয়ে একটি রেল লাইন তৈরি করতে চাচ্ছে। এতে কি বাংলাদেশ হুমকির মুখে পড়বে? এ বিষয়ে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবারে জানাবো দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস। দেশের ৮টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানাবো যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কোনো ছাড় নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন এবং দুদককেও স্বাধীন করে দিয়েছেন। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কোনো ছাড় নেই। এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাড়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। এবারে থাকছে আজ থেকে ব্যাংক লেনদেন 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ঈদুল আজহার ছুটি শেষে ব্যাংকসহ সরকারি অফিস আদালত খুলেছে আজ থেকে। আর আজ থেকেই বদলে যাচ্ছে সরকারি অফিস ও ব্যাংক কর্মসূচি। নতুন নিয়মে বুধবার থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল 10টায়, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন, নজর রাখছে তাইপে। সংবেদনশীল তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন দেখা গেছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, তাইওয়ানের জেলেদের অনলাইনে প্রকাশিত ছবিতে একটি চীনা পারমাণবিক সাবমেরিনের ভাসমান চিত্র দেখা গেছে। এরপরই জাহাজটির উপর নজরদারি বাড়িয়েছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ পরিকল্পনা নিয়ে বিএনপির উদ্বেগ। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি অংশের সাথে যুক্ত করতে রেলপথে যোগাযোগ গড়ে তোলায় ভারতের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উদ্বেগের কথা জানানো হয়। এই উদ্যোগে দেশের গোয়েন্দা ব্যবস্থাকে দুর্বল করবে বলে মনে করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিলিগুড়ি করিডোর দিয়ে 22 কিলোমিটার পথ বাইপাস করে বাংলাদেশের ভেতর দিয়ে, যা সাধারণত চিকেন নেক নামে পরিচিত, রেল লাইন বসানো হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ভারতীয় রেলওয়ে বোর্ড বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য রেল যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। বিএনপি নেতারা বলেন, নিশ্চয়ই বাংলাদেশের ডামি সরকারের প্রধানমন্ত্রী অনুমতি নিয়েই এসব ঘটনা ঘটছে। এটা উদ্বেগজনক। আমরা এ ধরনের উদ্যোগের তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন যে ভারত প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করছে এবং বাংলাদেশিদের মানবাধিকার এবং মানবিকতা উপেক্ষা করে বাংলাদেশের মধ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চলে সামরিক ও বেসামরিক পণ্য পরিবহন করে, তাহলে দেশের সার্বভৌমত্ব খর্ব হবে। রিজভী বলেন, এই সংযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবিকাঠি তাদেরই দেওয়া হবে, যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বৈরী মানসিকতা পোষণ করে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বাধীন দেশের গোয়েন্দা ব্যবস্থাও ভেঙে পড়বে। তিনি দেশের জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে রেল যোগাযোগের উদ্যোগ বাস্তবায়ন থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান। বিএনপির এই নেতা বলেন, এ সরকার ক্ষমতা তোয়াক্কা করে না। বিএনপির এই নেতা বলেন, এ সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য ভারতের সাথে অনেক গোপন চুক্তি করেছে এবং এখন স্বাভাবিকভাবে এসব চুক্তি সামনে আসছে। তিনি বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে এ সরকার অবৈধ ক্ষমতার সুরক্ষা নিশ্চিত করতেই দেশের অভ্যন্তরে রেললাইন নির্মাণের অনুমতি দিচ্ছে। রিজভী বলেন, এ সরকার জোর করে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করতে শুরু করেছে। তিনি আরও বলেন, ভারতকে উদারভাবে সব দিয়ে দেওয়ার পরিণতি হবে খুবই ভয়াবহ। উল্লেখ্য, রোববার ভারতের পত্রিকা টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ি করিডোর দিয়ে বিদ্যমান রুটের উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথের একটি বিকল্প নেটওয়ার্ক গড়ে তুলতে যাচ্ছে ভারত। এটি চিকেন নেক নামে পরিচিত 22 কিলোমিটার প্রশস্ত একটি এলাকা, যা উত্তরে নেপাল এবং দক্ষিণে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস।
দেশের ৮টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীর বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে ছাড় নেই ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং দুদককেও স্বাধীন করে দিয়েছেন। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে। যে যত বড় শক্তিশালী হোক না কেন, দুর্নীতি করলে তদন্ত হবে, দুদক এটি করবে। মূল্যস্ফীতির কারণে মানুষের ঈদ আনন্দ নেই। বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এত কিছুর পরেও মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ নেই। বিএনপির এমন বক্তব্য ঠিক নয়। পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও সমালোচনা করতে ছাড়েনি বিএনপি নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু প্রধানমন্ত্রী নিজেই ঠিক করে রেখেছেন। তিস্তা ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা এটি এখনও জানা নেই। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সুনামগঞ্জের ১৬গড় পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সুরমা নদীর পানিতে বেশ গতি ছিল। তাছাড়া ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি এবং তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীর পানি আগের চেয়ে কমেছে। রাত ১১টার পর থেকে বৃষ্টিপাত বাড়বে, সেই সঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। খোঁজ নিয়ে জানা গেছে, হু হু করে পানি বাড়ায় জেলার পৌর শহরের বিভিন্ন সড়ক, দোকান এবং বাসাবাড়িতে পানি ঢুকেছে। বিশম্বরপুর উপজেলার সদরের বাসিন্দা শাকিল আহমেদ জানান, ঢলের পানি ভাটির দিকে প্রবল বেগে প্রবাহিত হওয়ায় হু হু করে পানি বাড়ছে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে ২০২২ সালের বন্যার মতোই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে হাজার হাজার মানুষ বন্যার আতঙ্কে উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন। আজ থেকে ব্যাংক লেনদেন 10টা থেকে 4টা। ঈদুল আজহার ছুটি শেষে ব্যাংকসহ সরকারি অফিস আদালত খুলেছে আজ থেকে। আর আজ থেকে বদলে যাচ্ছে সরকারি অফিস ও ব্যাংকের সময়সূচি। নতুন নিয়মে বুধবার থেকে ব্যাংকগুলো লেনদেন শুরু হবে সকাল 10টায়, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। তবে ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এতদিন ব্যাংক লেনদেন হয়েছিল সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত, আর ব্যাংকগুলোর অফিস চলত সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। 9 জন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 19শে জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন 1991-এর 45 ধারার ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার সারা দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদের আগে 13ই জুন ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদ ঘিরে গত 14ই জুন থেকে শুরু হয়েছিল টানা 5 দিনের ছুটি। তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন নজর রাখছে তাইপে। সংবেদনশীল তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন দেখা গেছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, তাইওয়ানের জেলেদের অনলাইন প্রকাশিত ছবিতে একটি চীনা পারমাণবিক সাবমেরিন ভাসমান চিত্র দেখা গেছে। এরপরই জাহাজটির উপর নজরদারি বাড়িয়েছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্নকারী সংকীর্ণ এই প্রণালী ঘিরে ঘন ঘন উত্তেজনা ছড়ায়। সেখানে প্রতিদিন নিয়ম করে চীন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান পরিচালনা করছে বলে জানিয়েছে তাইওয়ান। কেননা স্বায়ত্তশাসিত এই দ্বীপরাষ্ট্রটিতে সার্বভৌমত্বের দাবি করে থাকে বেজিং। তবে চীনের এমন দাবি অস্বীকার করে তাইওয়ান। তাইওয়ানের মিডিয়া ভাসমান এই সাবমেরিনের ছবি প্রকাশ করেছে। এটিকে একটি পারমাণবিক সশস্ত্র জিন ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ভোরে প্রণালীতে মাছ ধরার সময় একটি নৌকা তাইওয়ানের পশ্চিম উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দূরের এই সাবমেরিনটির ছবি তুলেছিল। সাবমেরিনটির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ালিংটন কু বলেছেন,
তারা গোয়েন্দা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তবে কিভাবে তারা এটি পর্যবেক্ষণ করছেন সেই সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন তিনি। এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বক্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স।